রাজাকে পথ দিয়ে যেতে দেখে দৈত্যেরা ডাকল, বললে, দৈত্যের চেয়ে মানুষের বুদ্ধি বেশি, আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিতে পারবে ভাই? রাজা বললেন, কি সম্পত্তি? তারা বললে, একখানা তলোয়ার। এ তলোয়ার হাতে নিয়ে কেউ যদি বলে, আমার মাথা লইল আর সব মাথা গেল, তাহলে সেখানকার সব মাথা একসঙ্গে কাটা পড়বে। দ্বিতীয় সম্পত্তি একখানা জোব্বা, সেটা পরলেই অদৃশ্য হওয়া যায়। তৃতীয় সম্পত্তি একজোড়া জুতো, পরলে যেখানে খুশি এক নিমেষে যাওয়া যায়। রাজা বললেন, সম্পত্তিগুলি আমার হাতে দাও, একবার পরখ করে দেখে নিই গুণগুলি ঠিক আছে কিনা। তারা তাকে জোব্বাটা দিল। জোব্বা পরতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। জোব্বা খুলে নিজের চেহারায় ফিরে এসে তিনি বললেন, হ্যাঁ, এটা ঠিক আছে, এবার তলোয়ারটা দেখি। তারা বলল, তলোয়ার দেই কি করে? তলোয়ারের গুণ পরীক্ষা করতে গেলে তো আমাদেরই দুটো মাথা কাটা পড়বে। শেষে অনেক তর্ক করে তারা এই শর্তে তলোয়ারটা দিল যে রাজা একটা গাছের ওপর পরীক্ষা করবেন। তিনি তাদের কথা মতো গাছের ওপর পরীক্ষা করতেই যেমন খড় কেটে যায়, তেমনি প্রকাণ্ড গাছটা তলোয়ারের ঘায়ে কুচ করে কেটে গেল। তখন তিনি জুতো জোড়া চাইলেন, কিন্তু তারা বলল, জুতো জোড়া দিই কি করে? জুতো পরে তুমি যদি বলো পাহাড়ের মাথায় যেতে চাই, তাহলে তুমি তো চলেই গেলে কত দূর, আমরা কি এখানে শূন্য হাতে দাঁড়িয়ে থাকব? তিনি বললেন, না, আমি তা করব না। কাজেই তারা তাকে জুতো জোড়াটাও দিলে। যখন তিনি 3টে জিনিসই হাতে পেলেন, তার রানী আর ছেলের জন্যে মন কেমন করে উঠল। তার মুখ দিয়ে বেরিয়ে গেল, হায়, আমি যদি এখন সোনার পাহাড়ে যেতে পারতুম। বলবার সঙ্গে সঙ্গে তিনি দৈত্যদের দৃষ্টির বাইরে চলে গেলেন। দৈত্যদের আর পৈতৃক সম্পত্তি ভাগ করা হল না। তিনি রাজপ্রাসাদের কাছে আসতেই গান বাজনার শব্দ শুনতে পেলেন। বাঁশি বাজছে, বেহালা বাজছে, লোকজন হৈ হৈ করছে। লোকমুখে শুনলেন যে তার রানী আবার এক বিয়ে করবেন, তারই এই আয়োজন। তার ভয়ানক রাগ হল। তিনি বললেন, আমি যখন ঘুমোচ্ছিলুম আমায় ফেলে পালিয়ে গেছে, তার উপর আবার এখন বিয়ে? জোব্বাটা গায়ে দিয়ে অদৃশ্য হয়ে তিনি প্রাসাদের ভিতর ঢুকলেন। তারপর হলরুমে গিয়ে দেখেন মস্ত টেবিল বিছানো হয়েছে, তাতে থরে থরে দামি দামি শরাব সাজানো। অতিথিরা হাসছে, কথা কইছে, রঙ্গ করছে আর খাচ্ছে। রানী সকলের মাঝখানে জমকালো পোশাক পরে সিংহাসনে বসে আছেন।